বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরা সংসারের কাজগুলোকে যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু কাজগুলো প্রত্যেকটি কাজ আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। সেই সঙ্গে আমরা সংসারের যে মাসিক খরচাটা কিছুটা হলেও আমরা একটু কমিয়ে নিতে পারবো। এমনই কিছু টিপস আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি এই টিপসগুলি অনেক কাজে লাগবে। চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি, এই ধরনের যে জুতোগুলো স্কুল জুতোগুলো হয় বা নর্মাল জুতোগুলো, এই জুতোগুলো যখন নোংরা হয় অবশ্যই তো আমরা জুতোগুলোকে ধুয়ে দিই। অনেক সময় স্কুলের জুতোগুলোকে সপ্তাহে আমরা দুদিনও ধুয়ে দিই, কিন্তু এই জুতোগুলো মোটা হওয়ার কারণে শুকাতে অনেকটা সময় লাগে। তাই খুব কম সময়ে কিভাবে জুতোগুলো শুকিয়ে যাবে তারই আমি দুটো টিপস শেয়ার করব। আমরা জুতোগুলোকে যদি এইভাবে উপুড় করে না রেখে দেয়ালে এইভাবে হেলান দিয়ে রাখি কোথাও রোদ্রে, তাহলে কিন্তু দেখবেন জুতোর যে পুরো জলটা সেটা কিন্তু নিচের দিকে চলে এসছে, এমনকি জুতোটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আরও একটি পদ্ধতি আছে যেটার মাধ্যমেও কিন্তু আমরা জুতোটাকে খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবো। পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনের যে নিচের হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলের মধ্যে এইভাবে দুটো জুতোকে আমি ঢুকিয়ে নেব দুটো পলিথিনের মধ্যে। এবার এই জুতো দুটোকে যদি আমরা দড়ির মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখি তাহলেও কিন্তু জুতো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখুন, এইভাবে আপনারা চাইলে রাত্রিবেলাও জুতোটাকে ধুয়ে আপনারা রেখে দিতে পারবেন, সকালে দেখবেন জুতো শুকিয়ে গেছে। আর যদি রোদ্রে দেন তাহলে তো দেখবেন আপনাদের যে জুতোটা সেই জুতোটা 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। নর্মালভাবে শুকাতে যে জুতোটা আমাদের সময় লেগে যায় প্রায় 5-6 ঘন্টা, এমনকি সারাদিন। টিপসটি ভালো লাগলে আপনারাও করে দেখবেন। পরের টিপসটি দেখে নিই। এই ধরনের ব্যাগ, সাইড ব্যাগ আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের সাইড ব্যাগে আমরা প্রত্যেকেই যারা ট্রেনে বাসে প্রত্যেক দিন যাতায়াত করি না, অনেক সময় আমরা বাসের মধ্যে যাই, ট্রেনে যাই, এই ব্যাগগুলোর মধ্যে আমরা আমাদের ফোন, টাকা পয়সা রেখে থাকি চেন আটকে দিয়ে। কিন্তু প্রচণ্ড ভিড়, ট্রেনে বাসে পকেটমার, ছিনতাইবাজ কিন্তু ওঠে। দেখা যায় চেনটা হয়তো তারা খুলে আমাদের ব্যাগের থেকে টাকা পয়সা, ফোন, এমনকি অন্যান্য দরকারি কাগজপত্র, মূল্যবান জিনিস তারা চুরি করে নিয়ে নেয়। তাই কিভাবে আমরা চেনটা আটকে রাখলে সহজে খুলতে পারবে না, এমনকি আমাদের ফোন, টাকা পয়সা, অন্যান্য দরকারি জিনিস চুরি করতে পারবে না, এর জন্য আমাদের নিয়ে নিতে হবে একটি সেফটি পিন। এখানে দেখুন একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। চেনটা বন্ধ করার পর কি করব, চেনটার মধ্যে এইভাবে সেফটি পিনটাকে আমরা ঢুকিয়ে দুটো দুটো চেনেরই দেখুন অংশে আমি সেফটি পিনটা এভাবে ঢুকিয়ে আটকে দেব। এবার আপনারা যতই চেনটা খোলার চেষ্টা করুন, চেনটা কিন্তু কিছুতেই খুলবে না, সেফটি পিনে আটকে যাবে। এর ফলে প্রচণ্ড ভিড় বাসে, ট্রেনে উঠলেও যারা পকেটমার বা চুরি করে তারা কিন্তু আপনার চেনটা খুলতে পারবে না, কারণ চেনটা খুলতে গেলে তাকে কিছু সময় লাগবে, সেফটি পিন আগে খুলতে হবে। তাই এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের ভিড়, ট্রেনে বাসে উঠতে কোনো রকম অসুবিধা হবে না, এমনকি ব্যাগে থাকা জিনিসপত্র, আপনাদের যে ফোন আছে, টাকা পয়সা, সেটা কিন্তু চুরি হবে না। তাহলে পরের যে টিপসটা সেটা দেখে নিই। এই ধরনের লিকুইড সিঁদুর আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি। এটা যখন আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি অনেকটা দামই কিন্তু লাগে কিনতে। তাই এই ধরনের লিকুইড সিঁদুর আমরা বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারি, যেটা খরচাটা অনেকটাই কম পড়বে। এখানে দেখুন আমি যে শুকনো গুঁড়ো সিঁদুর আছে না, পাউডার সিঁদুর, সেই সিঁদুরের কৌটোটাকে আমি এইভাবে খুলে নিলাম। এবার আমি কি করব, এই সিঁদুরের কৌটোটাকে খুলে নিয়ে যে লিকুইড সিঁদুরের আমার কৌটোটা রয়েছে সেটা ব্যবহার করার আগে এখানে আমার কিছুটা নিয়ে নিতে হবে পেপার। এখানে খবরের কাগজ ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা যে কোনো পৃষ্ঠাও ব্যবহার করে এটাকে এইভাবে কোণের মতো করে নিতে হবে। এইভাবে কোণ মতো করে নেবেন, ত্রিকোণাকৃতি। তারপর যে আমাদের লিকুইড সিঁদুরের কৌটোটা রয়েছে তার মধ্যে এইভাবে এটাকে ঢুকিয়ে দেব। এইভাবে ঢুকিয়ে দিলে খুব সহজেই কিন্তু আমরা সিঁদুরটাকে দেখুন ঢুকিয়ে নিতে পারবো। এবার আমাদের কি করতে হবে, আমাদের একটি চামচ নিয়ে নিতে হবে। চামচের সাহায্যে অল্প অল্প করে সিঁদুর আমরা ঢোকাবো, আর এইভাবে ওই কৌটোটাকে একটু ঝাঁকাতে থাকবো যাতে আমাদের সিঁদুরটা, লিকুইড সিঁদুরটা খুব ভালোভাবে ভেতরটায় ঢুকিয়ে যায়। এই পদ্ধতির যদি আপনারা অ্যাপ্লাই করেন যে কোনো সরু জায়গায় আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো জিনিস ঢুকিয়ে নিতে পারবেন। দেখুন আমি অনেকটাই সিঁদুর এই পদ্ধতিতে আমি এই কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি।
এবার আমি এই সিঁদুরটাকে বন্ধ করে এটাকে সাইডে আমি সরিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল। এখানে আমি যে লিকুইড সিঁদুরের কৌটোটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলাপ জল। আপনারা কতটা সিঁদুর দিয়েছেন সেই হিসাবে পরিমাণ মতো গোলাপ জল আপনারা দিয়ে দেবেন। এবার কি করব, ঢাকনাটা আমরা এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব। তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমাদের কি করতে হবে, একটুখানি খুব ভালো করে ঝাঁকাতে হবে যাতে গোলাপ জলের সঙ্গে সিঁদুরটা খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে ঝাঁকিয়ে নিলেই দেখুন আমাদের লিকুইড সিঁদুর কিন্তু খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবো, যেটা দামটাও কম পড়বে, এমনকি আমরা ব্যবহারও করতে পারবো। গোলাপ জল দেওয়ার কারণে সিঁদুর থেকে মিষ্টি একটি সুন্দর গন্ধও বের হবে। আমি বলছি না, আপনারা নিজেরা বাড়িতে এটা তৈরি করবেন। ভালো লাগলে তারপর আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ছুরি কাঁচি আমরা ব্যবহার করি প্রত্যেকেই সবজি কাটার জন্য, কাঁচি নানা রকম কিছু কাটার জন্য, কিন্তু ব্যবহার করতে করতে না এর ধারটা কিন্তু কমে যায়। তাই বাড়িতেই আমরা ধার করিয়ে নিতে পারি। যে নেল পালিশটা থাকে না, নেল পালিশের নিচের দিকটা কিন্তু অমিশ্রণ হয়। তাই আমাদের যে ছুরি কাঁচির ধার চলে গেছে নেল পালিশের নিচের অংশ দিয়ে এইভাবে যদি একটু ডলতে থাকি খুব সহজেই ধারটা চলে আসবে, কারণ নেল পালিশের শিশিগুলো কাঁচের তৈরি হয়, ধারটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তাছাড়াও আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে না, নেল কাটারের এই যে ফাইলের অংশটা যেটা আমরা নখটাকে সেভ করি, সেই অংশটা দিয়েও কিন্তু আমরা এইভাবে যদি একটু ঘষে নিই তাহলেও কিন্তু খুব সহজেই আমরা আমাদের কাঁচির এমনকি ছুরির ধার করিয়ে নিতে পারবো। পরের টিপসটি দেখে নিই। আমরা মহিলারা তো সিঁদুর প্রত্যেকেই পরে থাকি, অনেকেই আমরা এই ধরনের যে পাউডার সিঁদুরগুলো হয়, গুঁড়ো সিঁদুর পরে থাকি, অনেক সময় কপালে পড়লে দেখা যায় নাকে মুখে সব জায়গায় লেগে যায়। কিছুক্ষণ পর এইভাবে আমরা রুমাল দিয়ে মুখ মুছলে পুরো সিঁদুরটাই আমাদের উঠে যায়, এমনকি পুরো মুখেই আমাদের একাকার হয়ে যায় সিঁদুর লেগে। তাই এই সিঁদুরটাকে কিভাবে আমরা পরলে অনেকক্ষণ পর্যন্ত থাকবে আর আমাদের পুরো মুখে চোখে লাগবে না, এর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন। সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন লাগিয়ে তারপর যদি আমরা কপালে সিঁদুরের টিপ পরি কিংবা সিঁথিতে সিঁদুর দিই তাহলে কিন্তু এই সিঁদুরটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। সিঁদুরের কালারটাও খুব সুন্দর হবে, ঝরঝর করে সিঁদুরটা নাকে মুখে চোখে পড়বেও না। আশা করছি এই ছোট্ট টিপসটিও কাজে লাগবে। অবশ্যই এইভাবে আপনারা একবার সিঁদুর পরে দেখবেন। এইভাবে সিঁদুর পরলে কিন্তু সিঁদুরটা অনেকক্ষণ পর্যন্ত আপনাদের কপালে স্থায়ী হবে, সহজে উঠবে না। তাহলে পরের যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি বিছানার চাদর। আমরা প্রত্যেকেই তো বিছানায় এই ধরনের চাদর পেতে থাকি। তাই এইখানের যে বিছানার চাদরটা নিয়েছি এই চাদরটা কিন্তু আমাদের এই গরমেও শান্তির ঘুম এনে দেবে। কিভাবে চলুন দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নেব একটি পলিথিন, আর এইভাবে আমি বিছানার চাদরটাকে সবার প্রথমে ভাঁজ করে নিচ্ছি। পলিথিনের মধ্যে এইভাবে বিছানার চাদরটাকে খুব ভালো করে আমি গুটিয়ে নেব। তারপর এই বিছানার চাদরটাকে কি করব, আমাদের বাড়িতে যে ফ্রিজ আছে, দেখুন ডিপ ফ্রিজে যদি আপনাদের খাবার দাবার থাকে, মাছ থাকে তাহলে রাখতে হবে, নর্মাল জায়গায় রাখবেন। আর যদি কিছু না থাকে তাহলে ডিপ ফ্রিজের মধ্যে চাদরটাকে 2 ঘন্টার জন্য আমি রেখে দেব। আর নর্মাল জায়গায় রাখলে 3 ঘন্টার জন্য রাখবেন, তাহলেই হবে। আমি 2 ঘন্টা পর এইভাবে দেখুন রেখে ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে এসে আমাদের যে চাদরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, চাদরের প্লাস্টিকে দেখতেই পাচ্ছেন বরফ জমতে শুরু করেছে। তাহলে এই চাদরটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের ঘরে এসির দরকারই পড়বে না। এখানে দেখুন আমি আমার বিছানায় চলে এসেছি। এবার প্লাস্টিকটা আমি খুলে নিলাম। চাদরটা একেবারে ঠান্ডা হয়ে রয়েছে। অনেকেরই আমাদের বাড়ি এমন হয় যাদের এসি নেই, আর এই গরমে এসি না থাকলে কিন্তু থাকতে গরমে ভীষণ কষ্ট হয়। বিছানা এত গরম হয়ে যায় যে দুপুরে বাচ্চাদেরকে কিন্তু ঘুমই পাড়ানো যায় না বিছানায়, সেই সঙ্গে কিন্তু রাতের বেলার ঘুমটাও ঠিকঠাক হয় না। তাই চাদরটাকে আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিই, রাতে ঘুমাতে যখন যাব কিংবা আমরা যখন দিনের বেলায় বাচ্চাদের দুপুরে ঘুম পাড়াবো তখন যদি চাদরটাকে এইভাবে ঠান্ডা চাদর বিছানায় পেতে নিই, তারপর সেই বিছানায় আপনারা ঘুমিয়ে দেখবেন খুব দ্রুত আপনাদের ঘুম চলে আসবে। কারণ বিছানা যদি ঠান্ডা থাকে খুব সহজেই কিন্তু ঘুম চলে আসে, বাচ্চারাও কিন্তু খুব সহজেই ঘুমিয়ে পড়বে। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। এসি না থাকলেও কিন্তু এখন আর কোনো রকম টেনশন করতে হবে না। টিপসটি যদি কীরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। তাহলে পরের যে টিপসটি আছে সেটি আমরা দেখে নিই। গরমকালে আমরা প্রত্যেকেই যখন কোথাও রোদ্রে বেরাই অবশ্যই তো এই ধরনের ব্যাগ নিয়ে বেরাই। রোদ্রের থেকে চোখকে বাঁচানোর জন্য আমরা এই ধরনের সানগ্লাস ব্যবহার করি।
কিন্তু সানগ্লাসটা ব্যবহার করার পর কী করি, যখন যেখানে যাওয়া হয় তারপর এটাকে খুলে ব্যাগে রেখে দিই। সানগ্লাসটা যাতে ভালো থাকে এর জন্য এই ধরনের যে ফোনের সানগ্লাসের বক্স রয়েছে তার ভেতর আমরা সানগ্লাসটাকে রেখে দিই। কিন্তু এইভাবে যদি আমরা 2-3টে বক্স রাখি তাহলে আমাদের যে ব্যাগটা আছে ব্যাগটা ফুলে উঠবে, অন্যান্য জিনিস রাখতে অসুবিধা হবে। আর নর্মালভাবে যদি আমরা শুধু সানগ্লাসটা ব্যাগের মধ্যে রাখি তাহলেও সানগ্লাসটার কিন্তু যে ফ্রেমটা সেটার মধ্যে নানা রকম দাগ ছোপ পড়ে যাবে কাঁচটায়, এমনকি সানগ্লাসটা আমাদের নষ্ট হয়ে যাবে। তাই কিভাবে রাখলে সানগ্লাসটা আমাদের নষ্টও হবে না, এমনকি কোনো বক্সেরও প্রয়োজন পড়বে না, অল্প জায়গার মধ্যে ব্যাগে আমরা অনেকগুলো সানগ্লাস রাখতে পারবো। এর জন্য কি করতে হবে, আমি এখানে নিয়ে নিচ্ছি একটি পরিষ্কার দেখে মোজা। এরকম মোজা কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, অবশ্যই খুব পরিষ্কার দেখে মোজা নিতে হবে। তারপর যে আমাদের সানগ্লাসগুলো আছে এই সানগ্লাসগুলোকে যদি আমরা মোজার মধ্যে দেখুন এইভাবে ঢুকিয়ে নিই, আপনারা চাইলে এক একটি সানগ্লাসের জন্য এক একটি মোজা ইউজ করতে পারেন, না হলে একটি সানগ্লাসের মধ্যে মোজা নিয়ে নিতে পারেন। এইভাবে নিয়ে নিলেন, যখন ব্যবহার করা হয়ে যাবে ব্যাগের মধ্যে আপনারা রেখে দেবেন। কম জায়গার মধ্যে আপনাদের রাখা হয়ে যাবে, সানগ্লাসটাও কোনো রকম দাগ ছোপ ক্র্যাক পড়বে না, আর আপনাদের সানগ্লাসটাও ভালো থাকবে। তাহলে ভালো লাগলে আপনারাও ব্যবহার করে দেখবেন, আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন।